16 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীকালই তৃণমূলের সম্প্রীতি মিছিল, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল। এবং কোন পথে যাবে মিছিল? হাজরা পার্ক থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাস, এখানে মন্দির, মসজিদ, গুরুদ্বারা হয়ে তারপরে তৃণমূল নেত্রী গির্জা হয়ে যাবেন এবং সেই মিছিল আগামীকাল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সম্প্রীতি মিছিল। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনারা দেখছেন, ব্যানার, পোস্টার মুড়ে ফেলা হয়েছে। যে রাস্তা দিয়ে এই মিছিল যাবে সেই রাস্তার ছবি আপনারা দেখছেন। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তৃণমূল নেত্রীর নেতৃত্বে মিছিল এবং সেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সেখানে যান ফিরহাদ হাকিম। রাম মন্দির উদ্বোধনের দিনে তৃণমূলের মিছিল, সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইরন রায়বর্মন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, মিছিল ঘোষণার পরেই আমরা দেখেছিলাম অশান্তির আশঙ্কা প্রকাশ করেন বিরোধীরা। হাইকোর্টেও জয় বিজেপি, সেই জায়গা থেকে এই মিছিল শাসক দল ও বিজেপির কাছে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একদমই যে আগামীকাল রাম মন্দির উদ্বোধন রয়েছে এবং রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বারবারই যে সুরটা চড়াচ্ছিলেন তার সেটা হচ্ছে যে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই সংহতি যাত্রা বা সংহতি মিছিল, যেখানে সব ধর্মের মানুষ তারা আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এবং রাস্তায় হাঁটবেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কালীঘাট মন্দিরে গিয়ে বা আরতি করে শুরু করবেন তার এই সংহতি যাত্রা। সেখান থেকে আসার পথে গুরুদুয়ার, তারপরে চার্চ, তারপরে মহাবাডানদের যে মাজার পার্ক সার্কাসের সেখানে আসা, এবং পুরোটা আসার পর তিনি এখানে এসে সভা করবেন। এবং কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারাও এই মিছিলে অংশগ্রহণ করবেন। এবং যেটা গুরুত্বপূর্ণ, একই দিনে যখন দেশ জুড়ে মানুষ যেদিকে চোখ থাকবে রাম মন্দির উদ্বোধনের দিকে, সেই দিনই বিকেল 3টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সংহতি যাত্রা এবং সব ধর্মের মানুষকে নিয়ে তিনি হাঁটবেন। এটা কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে তো ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ। তার কারণ একই দিকে ইতিমধ্যে যেটা বিরোধীরা বারবার যেটা অলরেডি যারা বলা শুরু করেছে যে ওই দিনের অনুষ্ঠানকে ঘিরে যাতে আলাদা করে নতুন করে যদি প্রভাব তৈরি করতে চায় এবং নিজেকে ভেসে থাকার জায়গা থেকে, এই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপি পক্ষ থেকে তৃণমূলের দিকে রয়েছে। কিন্তু পাল্টা যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বারবার বলছেন যে এটা কিন্তু কোনো রাজনৈতিক যাত্রা না, এটা সংহতি যাত্রা, যেখানে সব ধর্মের মানুষ এক, আমরা এক, এই বার্তা দেওয়া হবে। এবং সেই বার্তা শুনতে কিন্তু অবশ্যই প্রচুর মানুষ আসবেন এবং তার সঙ্গে প্রচুর মানুষ কিন্তু রাস্তাতে হাঁটবেন। আমরা যে পার্ক সার্কাস ময়দানে রয়েছি, সেই পার্ক সার্কাস ময়দানের প্রস্তুতির একটু ছবি যদি দেখাই এবং এই অঞ্চলে দায়িত্বে থাকা যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা এই মুহূর্তে কি হবে এবং আগামীকাল প্ল্যানিংয়ের কি রয়েছে সেই ডিটেলিংও কিন্তু আমরা কথা বলবো। আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি, ইশতিয়াক আহমেদ রয়েছেন, মহাবাডান কর্তা। কিন্তু ইশতিয়াক আহমেদ শুধু মহাবাডান কর্তা নয়, এখানে তৃণমূলের দায়িত্বেও রয়েছেন, তাই তো ইশতিয়াকদা? আগামীকাল সংহতি যাত্রা, ফুটবল মাঠের কর্তা হিসেবে আমি জিজ্ঞেস করছি, পাশাপাশি তৃণমূলের কর্মী হিসেবেও জিজ্ঞেস করার যে সাধারণ মানুষ, পলিটিক্যাল যাত্রা ঠিক নয়, প্রচুর মানুষ আসবেন, এই সংহতি কি বার্তা এক্সপেক্ট করছেন মুখ্যমন্ত্রীর থেকে? মুখ্যমন্ত্রী সবসময় একটাই বার্তা দেন এখানে, যে সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মকে নিয়ে এই যে যাত্রা যেটা শুরু হচ্ছে, যে মিছিল যে শুরু হবে, এটা সব জাতি সব ধর্ম সব ভাষাভাষীর লোককে নিয়ে। এর বিরুদ্ধে এই আমাদের যে ধর্মের রাজনীতি করছে, এই যে আমাদের সাম্প্রদায়িক শক্তি বিজেপি, ওকে এই ভারতবর্ষ থেকে, আমাদের এই যে এখান থেকে ইন্ডিয়া থেকে যেভাবে ভাগাভাগি শুরু করে দিয়েছে, আমার মনে হয় এই গদি থেকে 2024-এ খুব জরুরি আছে সমস্ত পাবলিক। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে মন্দির, তারপরে গুরুদুয়ার, তারপর চার্চ, তারপর মাজার, এই পুরোটা মানে পুরো একদম সব ধর্ম জায়গায় পৌঁছে যাওয়া এবং সবাইকে নিয়ে আমরা এক, এই উইকের বার্তাই কি কাল থাকবে? নিশ্চয়ই এই বার্তা উনি ওনার ক্যারেক্টারই এটাই, সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত জাতি সমস্ত ধর্মকে নিয়ে এগিয়ে যাওয়া। একটা জাতি একটা ধর্মকে নিয়ে উনি কোনোদিন রাজনীতি করেননি আর করবেন না। ওই জন্যে কালকে যে বার্তা আছে, কালকে উনি এটাই বার্তা দিতে চাইছেন যে সমস্ত মানুষ আসুন আপনারা এর বিরুদ্ধে। এই 2000 নির্বিশেষে আসুন, যে কোনো দল, যে কোনো দলের আপনি থাকুন না কেন, যে কোনো পার্টি মানুষ আসতে পারে।
দেখুন, আমি এখন তো এটা বলতে পারছি না কত মানুষ আছে, কিন্তু মমতা ব্যানার্জি যেখানে ডাক দিয়েছেন, যেখানে মমতা ব্যানার্জি আসেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একদমই তার তাই। পিছনে থাকে। বুঝতেই পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকের কোনো রাজনৈতিক মিছিল নয়, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের লোক যারা সমর্থক তারাও আসতে পারেন। মূলত সংহতি যাত্রা, অর্থাৎ যে সংহতি যাত্রায় যাত্রা, কিন্তু সম্প্রীতি ঐক্যের- মিছিল, সমস্ত ধর্মের মানুষকে আহ্বান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে যান ফিরহাদ হাকিম এবং তিনি জানান সব ধর্মের মানুষকে নিয়ে চলাই বাংলার সংস্কৃতি। আগামীকাল সেই সম্প্রীতি মিছিল হবে তৃণমূল নেতৃত্বের ডাকে। আমাদের বাংলার এটা সংস্কৃতি যে সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলা। আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে থাকব, ধর্মনিরপেক্ষ জাতীয় সংহতি, সার্বভৌমত্ব, এগুলো আমাদের মূল রাস্তা এবং ভারতবর্ষ এই রাস্তাতেই থাকবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সব জায়গা থেকে উৎসাহিত, সাধারণ মানুষ উৎসাহিত।